বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ প্রশ্নে আমরা আপোষহীন, ভারতের দাদাগিরি আর চলবে না। গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না। মঙ্গলবার দুপুর 1টায় চিটাগাং রোডস্থ সিমরেল মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না। ভারতের দিল্লি থেকে ঢাকার মস্তক নির্ধারিত হবে না। দিল্লি থেকে এই গণভবনে কে বসবে এই সিদ্ধান্ত আর আসবে না। পরবর্তীতে বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আসবে তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে আপনারা জনতামুখী হন। যারা দিল্লিমুখী হয়েছে তাদেরকে আমরা 45 মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি। সুতরাং যারা আবার দিল্লিমুখী হচ্ছেন, ভারতমুখী হচ্ছেন, আপনারা নিকট অতীত ভুলে যাবেন না। আমরা দেখছি খুনি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যত ধরনের ব্যবস্থা আছে, ব্যাকডোর মেকানিজম আছে, সেই ব্যাকডোর মেকানিজম চলছে। আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমরা বিশ্বাস করতে চাই আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। ৭১ পরবর্তী সময়ে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ আপনাদের নেতৃত্বের উপরে আমাদের আস্থা ছিল। আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই। আপনাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা আপনাদের যেই দৃঢ় চেতনা বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আমাদের এই 5ই আগস্ট পূর্ব আন্দোলনে আমরা একাত্মতা ছিলাম। আমরা চাই আমাদের এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা একসাথে হয়ে 24 পরবর্তী বাংলাদেশ গড়ব, কিন্তু সেখানে আওয়ামী পুনর্বাসন হবে না। আমাদের ওয়াসিম আবদার এবং যুদ্ধ এই যে প্রকৃত গল্পগুলো আমাদের সেগুলো জেলের প্রত্যাবাসন উল্লেখ করতে হবে। আমাদের ইতিহাসের স্থলে আমরা যেভাবে প্রতারিত হয়েছি সেই প্রতারণার গল্পগুলো এই প্রক্রিয়াশন উল্লেখ থাকতে হবে। ভবিষ্যতে আর কেউ কখনো ফ্যাসিস্ট হওয়ার মনোবাসনে আর কখনো না থাকে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমরা যারা রাস্তায় এসেছি, আমাদের শহীদ হওয়ার যাত্রা আমাদের অব্যাহত থাকবে। আমাদের নাসিম ভাই শহীদ হয়েছে, মুক্ত শহীদ হয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদের খাতায় আমার নাম থাকতে পারে, আপনার নাম থাকতে পারে, আমাদের সবার নাম থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা যদি নিজের রক্ত দিতে হয়, আমরা পরবর্তী আমাদের নাগরিক বাংলাদেশ করার লক্ষ্যে, সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ করার লক্ষ্যে আবু সাইদ যেভাবে রক্ত দিয়েছে আমরা ঠিক সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত আছি তো? প্রিয় সহযোদ্ধা, আমরা বারবার বলতে চাই বাংলাদেশের প্রশ্ন আমরা আপোষহীন। মানুষের কাছে ফিরে আসেন, মানুষের কথা শুনেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের সংগ্রামে। ওই মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।